প্রিয় ইউটিউব কর্তৃপক্ষ, আমি উজ্জ্বল হালদার। আমার চ্যানেলের নাম প্রমিসকিউয়াস পাঁচ মিশালি। আমি এই চ্যানেলের স্বত্বাধিকারী। আমার চ্যানেলের লিঙ্ক এবং কাস্টম লিঙ্ক নিচে প্রদর্শন করা হলো। আমি আমার চ্যানেল মনিটাইজেশনের নিমিত্তে আবেদন করলে রিভিউজ কন্টেন্টের জন্য ইউটিউব কর্তৃপক্ষ আমার আবেদনের প্রেক্ষিতে আমি কিভাবে ভিডিও এডিট করে থাকি, কিভাবে ভয়েস ওভার দিয়ে থাকি, তা একটি ভিডিও আপলোডের মাধ্যমে ইউটিউব কর্তৃপক্ষকে অবগত করতে জানানো হয়। আমি আমার চ্যানেলে যে সকল ভিডিও আপলোড করেছি তাতে কোনো রিভিউজ কন্টেন্ট নেই। আমি আমার চ্যানেলের সকল ভিডিও নিজে এডিটিং করি এবং নিজে ভয়েস ওভার দিয়ে থাকি। আমার ভয়েস ওভার দেওয়ার মাধ্যম এই বয়ার মাধ্যমে আমি আমার সকল ভিডিওতে ভয়েস ওভার দিয়ে থাকি। খুব শীঘ্রই আমি একটি সিনেমার এক্সপ্লেনেশনের জন্য নতুন একটি ভিডিও তৈরি করতে যাচ্ছি। সেই ভিডিওর অল্প কিছু অংশ সিনেমার স্টিল ইমেজ দিয়ে তার সাথে ভয়েস ওভার কীভাবে অ্যাড করে আমি ভিডিও তৈরি করি তা আজ আমি আপনাদের দেখাবো। নতুন ভিডিওটির অল্প কিছু অংশের মধ্যে শেরিফ ডিপার্টমেন্টের অফিসে নিক ও তার দলবল যখন এই ঘটনার তদন্ত কার্য শুরু করে, তখন কে বা কতজন গাড়ি চালায়, এই দলের নায়ককে, তাদের গাড়ি চালানোর স্পিড কত থাকতে পারে, কতজন দলে আসতে পারে, কেন ফাঁকা ট্রাক নিয়ে যায়, মুখোশধারীরা কিভাবে জানলো যে ঠিক ওই সময় ট্রাকটি ওই রাস্তা দিয়ে যাবে, ইত্যাদি ইত্যাদি আলোচনা করে। তখন নিকের অ্যাসিডিটি বা বদ হজম হলে শরীর ঠিক রাখতে একটি পেপটো খায়। এ সময় ডিটেকটিভ টনি জি সম্ভাব্য দাগী আসামি মেরিম্যানের ছবি বের করে মেরিম্যান কি হতে পারে কথা নিককে জিজ্ঞেস করে। নিক জানতে চায় সে কবে জামিন নিয়ে ছাড়া পেয়েছে। উত্তরে হ্যান্ডারসন জানায় 8 মাস আগে। পরে নিক বলে আমাদের ফাঁকা ট্রাকটি খুঁজে বের করতে হবে। পরক্ষণেই নিক জিজ্ঞেস করে আমাদের যে উইলসন নামে খোঁচর ছিল যার সাথে মেরিম্যান প্রায় দেখা করতো, যার সাথে ঘনিষ্ঠতা ছিল, সে এখনো আছে কিনা। বারের নাম জিজ্ঞেস করাতে উত্তরে টনি বলে হফ ব্র। নিক সেটিকে ভাঙিয়ে পুরোটা বলে জিগির হফ ব্র। প্রিয় ইউটিউব কর্তৃপক্ষ, এই বক্তব্যগুলি আমি এখন ভিডিও এডিট কিভাবে করি, কিভাবে স্টিল ইমেজের সাথে, কিভাবে সিনেমার সাথে সংযুক্ত করি, সেই ভিডিওটি আমি আপনাদের দেখাবো। প্রিয় ইউটিউব কর্তৃপক্ষ, আমি সচরাচর যেভাবে ভিডিও এডিট করি তার অ্যাপস বা সফটওয়্যার হচ্ছে ইডিএস। আমি ইডিএস 7 ভার্সন থেকে আমি ভিডিও এডিট করে থাকি এবং ইউটিউবে যত থাম্বনেল আমি দিয়ে থাকি সেই থাম্বনেলগুলো সচরাচর আমি অ্যাডোবি ফটোশপ এবং অ্যাডোবি ইমেজ রেডি সিএস ইত্যাদি সফটওয়্যার মাধ্যমে আমি ব্যবহার করে থাকি বা এগুলোর থেকে আমি করে থাকি। ইডিএস 7 সফটওয়্যারটি আমি ওপেন করছি। আমার সফটওয়্যারটি ওপেন হচ্ছে ইডিএস প্রো 7। আমি সব কিছুই এটার মধ্যে এডিট করতে পারি। সফটওয়্যারটি লোডিং নিচ্ছে। যাই হোক, যেভাবে এডিট করি সেই সিস্টেমগুলো আমি দেখাচ্ছি। আমি একটি নিউ সিকোয়েন্স নিচ্ছি। যে বিষয়টি নিয়ে কথা বলেছিলাম মুভি এক্সপ্লেনেশন, তার আমি কয়েকটি ক্লিপ আমি নিচ্ছি। আমি এখান থেকে একটি সাউন্ড আমি কপি করে নিচ্ছি। এখানে আমি আরেকটি ট্র্যাক তৈরি করছি। আমি যে সাউন্ডটি আমি কপি করেছি সেই সাউন্ডটি আমি এখানে দিলাম। কে বা কতজন গাড়ি চালায় এই অফিসে। আচ্ছা, এবার হচ্ছে কতজন দলে আসতে পারে, নায়ককে, তাদের গাড়ি চালানোর স্পিড কত থাকতে পারে। আমি যেরকম শেরিফ ডিপার্টমেন্টের অফিসে নিক ও তার দলবল যখন এই শেরিফ ডিপার্টমেন্টের অফিসে নিক ও তার দলবল যখন এই ঘটনার তদন্ত কার্য শুরু করে, তখন কে বা কতজন গাড়ি চালায়, এই দলের নায়ককে, তাদের গাড়ি চালানোর স্পিড কত থাকতে পারে, কতজন দলে আসতে পারে, কেন ফাঁকা ট্রাক নিয়ে যায়, মুখোশধারীরা কিভাবে জানলো যে ঠিক ওই সময় ট্রাকটি ওই রাস্তা দিয়ে যাবে, ইত্যাদি ইত্যাদি আলোচনা করে। তখন নিকের অ্যাসিডিটি বা বদ হজম হলে শরীর ঠিক রাখতে একটি পেপটো খায়। এ সময় ডিটেকটিভ টনি জি সম্ভাব্য দাগী আসামি মেরিম্যানের ছবি বের করে মেরিম্যান কি হতে পারে কথা নিককে জিজ্ঞেস করে। নিক জানতে চায় সে কবে জামিন নিয়ে ছাড়া পেয়েছে। উত্তরে হ্যান্ডারসন জানায় 8 মাস আগে। পরে নিক বলে আমাদের ফাঁকা ট্রাকটি খুঁজে বের করতে হবে। পরক্ষণেই নিক জিজ্ঞেস করে আমাদের যে উইলসন নামে খোঁচর ছিল, যার সাথে মেরিম্যান প্রায় দেখা করতো, যার সাথে ঘনিষ্ঠতা ছিল, সে এখনো আছে কিনা। বারের নাম জিজ্ঞেস করাতে উত্তরে টনি বলে হফ ব্র। নিক সেটিকে ভাঙিয়ে পুরোটা বলে জিগির হফ ব্র। Dear YouTube team, I hope my Apple video was made successfully as your terms and conditions or Apple video requirements. Besides, I hope this video will be accepted for channel monetization. Thank you for your time and consideration.